আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দেশবাসী, আমার প্রাণপ্রিয় দেশবাসী, আমি অত্যন্ত খুশির সাথে আপনাদেরকে আপনাদের সামনে হাজির হলাম। এই কারণে হাজির হলাম যে আমাদের দেশের সৈন্যরা যে সুন্দর কাজ করতেছে, এটা খুবই খুশির বিষয়। তারা ঐক্যবদ্ধভাবে পিঠে পিঠ লাগিয়ে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে আরও কাজ করার মতো তৌফিক এনায়েত করুক। আমার অনুরোধ থাকবে, পুলিশ, র্যাব, বিটিআর, আনসার, বিজিবি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, যাতে করে আমাদের কোনো অনৈক্য সৃষ্টি না হয়। আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব, এই কমিটি আমরা কাজ করে যাব। আর আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, কোনো ইহুদি ষড়যন্ত্র আপনারা পা ফেলবেন না, কারণ ইহুদিরা এমন একটা জাতি, ওদের কিন্তু ষড়যন্ত্র ফাঁদ কিন্তু আমাদের খাইকে খাইকে থাকবে। তো এটা আমাদের মাথায় থাকতে হবে, তারা যেন আমাদের কোনো অনিষ্ট না করতে পারে, কোনো রকম চাল চালিয়ে আমাদেরকে বিনষ্ট না করতে পারে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। যেমন অতীতে আমাদের শেখ মুজিব, জিয়াউর রহমান, এরকম অনেক বড় বড় নেতা কিন্তু এরকম ফাঁদের মধ্যে পড়েছিলেন। পরে আমাদের দেশে কিন্তু অশান্তি বয়ে এনেছিলেন, যার কারণে ওরা সিস্টেমে আমাদের বড় বড় নেতা কর্মীদেরকে হত্যা করেছিল, হত্যা করে আমাদের দেশে অনৈক্য সৃষ্টি করেছিল। সেই দিকে আপনারা নজর রাখবেন। ইদানিং আমরা যে অবস্থায় এসেছি, ওই অবস্থা হচ্ছে আমাদের সেই অতীতের প্রতিশোধ নেওয়ার সময়। তো এই টাইমে যদি আমরা ঐক্য সৃষ্টি করি, মতামত যদি ঠিক না রাখি, অতীতের মধ্যে কিন্তু আমাদের সেই অবস্থায় চলে যাব। তো আপনারা এটা মাথায় রাখবেন। আর একটা জিনিস হচ্ছে, আমাদের যে মধ্যে কাজ করতেন, যারা ভালো ভালো মানুষ কাজ করতেন, যত মেধাবী ছাত্রছাত্রী, আর এর মধ্যে আরও ভালো ভালো মৌলানারাও কাজ করতেছেন। তো তাদের দিকে একটু ভালো নজর রাখবেন, কারণ এই কাজগুলো করতে গিয়ে তাদের অনেক কষ্ট হয়। অনেক অল্প বয়সী ছেলেমেয়েরাও কাজ করতেছে, তাদেরও কষ্ট হয়। তাদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে তারা সুস্থ থাকে, ভালো থাকে এবং দেশকে এগিয়ে নেওয়ার যে প্ল্যান করেছে, আল্লাহ তাআলা যেন তাদের সেই কাজকে আরও সহজ করে দেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে, আমরা যে ঘর বাড়ি তৈরি করি, আমরা অনেক জায়গায় দেখি যে, অনেক জায়গায় বাংলাদেশের প্রায় জায়গায় দেখেছি ক্ষেতের জায়গা নষ্ট করে তারা ঘর বাড়ি নির্মাণ করে। ওটা আপনারা করবেন না, ক্ষেতের জায়গা নষ্ট করবেন না। আপনারা উজানি এলাকায় প্ল্যান করে, যেমন একটা বাড়ি নির্মাণ করতে যাবেন, একতলা, দুতলা, তিনতলা, চারতলা, এরকম যদি আপনার অ্যাবিলিটি থাকে তাহলে আপনারা তৈরি করবেন। আর যদি একা না পারেন, তাহলে আপনারা 5-6 জন মিলে, যেমন আত্মীয়র ভিতরে 5-6 জন মিলে এরকম বাসা বাড়ি তৈরি করবেন, ফ্ল্যাট হিসাবে ব্যবহার করবেন, সমস্যা কী? তো এইরকম যদি আপনারা কাজ করেন, তাহলে আমাদের দেশের জমিগুলো রক্ষা পাবে। আমাদের ভবিষ্যতে যে বাচ্চা কাচ্চা আছে, তারা কোনো ক্ষুধার মধ্যে পড়বে না, কোনো বেকারত্বের মধ্যে পড়বে না। আর যদি আপনারা এইভাবে করেন, তাহলে দেশের সর্বনাশ করবে, আপনাদের বাচ্চা কাচ্চার সর্বনাশ করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে, আমাদের দেশের যে কোম্পানিগুলা, ইহুদি কোম্পানিগুলা, এগুলো আমরা বর্জন করতে হবে। ইহুদি কোম্পানির পরিবর্তে আমরা যদি অন্য সিস্টেমে আমাদের দেশীয় যে পণ্যগুলো আছে, ওগুলো যদি আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি, সুন্দরভাবে কাজে লাগিয়ে এগুলো ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কোম্পানিও তৈরি হবে, আমাদের দেশের যারা বেকার আছে তাদেরকে কাজে লাগানো সম্ভব হবে। পাশাপাশি আমাদের পণ্যগুলোর মান যদি ভালো হয়, আমরা বিদেশেও এক্সপোর্ট করতে পারবো। সেই দিক দিয়ে আপনারা মাথায় রেখে কাজ করবেন, যাতে করে আমাদের দেশটা এগিয়ে নিয়ে যেতে পারি। এই আমি আর বেশি বলবো না, কারণ আমার বেশি বলার অভ্যস্ত নেই, এরকম কথা বলে আমার কোনো অভ্যস্ত হয় নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা কোনো দায়িত্বে নিয়োজিত করে, ইনশাআল্লাহ আমি সুন্দরভাবে আপনাদের কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।